সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি ব্যস্ততম কাজ আমার থাকে সেটা নিয়ে ছোট্ট একটা ব্লগ আজকে রেডি করেছি। তো চলুন দেখি কি কি কাজ করি আমি। তা আসসালামু আলাইকুম সবাইকে। তা আমি এখানে সন্ধ্যার সময় হচ্ছে আটার ডোটা রেডি করে নিচ্ছি আমার রুটি বানানোর জন্য। আটার ডোটা শেষ হয়ে গেছে। আমি ম্যাক্সিমাম সময় রুটি বানিয়ে রাখি, যখন ভালো লাগে না তখন শুধু ডোটা করে ফ্রিজে রেখে দিই। শুধুমাত্র রুটিটা বানিয়ে আমি সেকেন্ডই হয়ে যায়। তা আমি এখন আটার ডোটা রেস্টে রেখে এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নেব। আমার এই বাটাটা ফুরিয়ে গিয়েছে। পেঁয়াজ কাঁচামরিচটা ব্লেন্ড করা থাকলে অনেকটা রান্নার কাজে গিয়ে যায়। তারপর আমি ডোটা সুন্দর করে মথে এইভাবে গোল করে রেখে দিচ্ছি। এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবে, 3-4 দিন ভালো থাকে। আর এগুলো তো 2-3 দিনে ফুরিয়ে যাবে। এইভাবে বক্সে করে আমি রেখে দিই, শুধুমাত্র একটু বেলে নিলে হয়ে যাবে। এর মাঝে আমি চাল ভাজি করে রাখছিলাম, এটাও আমি বক্সে ভরে নিচ্ছি। মাঝে মাঝে চাল ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো এটা আর কি গাফিলতি করে বানানো হয় না, খুব ঝামেলা লাগে এটা ভাজতে। তো যখন একটু ভাজি বেশি করে ভেজে এইভাবে রেখে দিই। আমি আবার এদিকে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল আমার, পেঁয়াজটাও আমি এভাবে 2 ফালি করে পানিতে ভিজাই রাখি। এভাবে পেঁয়াজের খোসা ছাড়ালে একটু চোখ জ্বালা করে না, আমি এভাবেই করি। 1 কেজি 2 কেজি পেঁয়াজ নিমিশেই কাটা হয়ে যায়। আর এদিকে আম নিয়ে এসছে, আমি আমগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি একটা পেপারের উপরে। এক জায়গায় রেখে দিলে আমগুলো পচে যাবে, তো আমি আমগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। আমার এই ভিডিওটা গতকাল সন্ধ্যা থেকে করা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার যে যে কাজগুলো করেছি সেগুলোরই ছোট্ট একটা ভিডিও। আর প্রতিদিন যে সেমভাবে কাজগুলো করি এমনটাও না, মাঝে মাঝে কিছু কাজ ফেলেও রাখি, ভালো লাগে না করতে। আমি এখানে আম সাজিয়ে রেখে 2টা আম কেটে নিচ্ছি। আম খেয়ে এখন আমি, বাচ্চারা ভাত খেতে চাচ্ছে না রাত্রে, ওদের জন্য একটু নুডলস বানিয়ে দেবো। তো এখানে নুডলসটা আমি নিয়েছি, নেওয়ার পর এখন নুডলসটা সিদ্ধ করে নুডলসটা আমি ভাজি করে নেব। কিছু মানুষের ধারণা আমার বাসায় কোনো কাজ থাকে না, আমি সারাদিন শুয়ে বসে থাকি। আমার 2টা বাচ্চা আছে, তাদেরকে খাওয়া দাওয়া করানো, তাদের টেক কেয়ার করে, এগুলো কে করে দিয়ে যায়? কে করে দিয়ে যায়? এখন আমি এখানে ডিম দিয়ে একটু আমি চিকেন ভাজি করে রাখছিলাম, সেটা দিয়ে আমি নুডলসটা বানিয়ে নিচ্ছি। এভাবে নুডলসটা বানিয়ে দিলে ওদেরকে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে দিলে ওদের পছন্দ। তা আমি একটু হেলদি করে আর কি বানিয়ে দিচ্ছি। চিকেন ছিল বাসায়, ওদের খাবারটা এখন ওদের কাছে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আজকে হচ্ছে ভিন্ন ভিন্ন খাবারের আইটেম হচ্ছে। বাচ্চারা খাবে নুডলস, আমি খাবো ভাত, তাদের বাপ খাবে রুটি। তো আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এই যে বললাম প্রতিদিন তো এক কাজ থাকে না, এক একদিন এক একটা কাজ শুরু হয়, এক একদিন এক একটা কাজ থাকে। তো এখানে রুটি আর একটু সবজি ছিল, সেটা দিয়েই রুটি দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে এখন রয়েছে থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। থালা বাসন রেখে দিলেও সকালে প্যারা লাগে, কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে রান্নাঘরে এসে কোনো অগোছালো দেখলে আমার সারাটা দিন খারাপ যায়, মেজাজটাই খারাপ হয়ে যায়। তো ওই কারণে থালা বাসনগুলো আমি যতটা চেষ্টা করি রাত্রে ধুয়ে রাখতে, সেদিন ভালো লাগে না সেদিন এভাবে রেখে দিই, সকালে আমার খুব কষ্ট হয়ে যায় আর খারাপ লাগে। আর কি বলবো আপনাদের সাথে, খুঁজে পাচ্ছি না গাইজ, তাই আমি এখন একটু চুপ থাকছি। আপনারা একটু আমার বকবক না শুনে একটু মিউজিক শোনেন, আমি বাসনগুলো ধুয়ে নিই। তারপর গাইস বাসনপত্র ধুয়ে বেসিন পরিষ্কার করে চুলা মুছে এখন আমি একটু মেথি ভিজিয়ে রাখছি। তো এখানে শেষ করছি আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছোট্ট একটা ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।